আমরা যারা এখানে নিয়মিত আপনাদের সঙ্গে কথা বলতে আসি তাদের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, সেটা হলো যে আমরা এখানে গতানুগতিকভাবে বিভিন্ন পত্রপত্রিকার নিউজের লিঙ্কের উপর ভিত্তি করে অ্যানালাইসিস করি, তারপরে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করি। কিন্তু আমার কাছে গত কয়েকদিন ধরে মনে হচ্ছে যে আমাদের আসলে এই গতানুগতিকতা থেকে বের হয়ে আসতে হবে এবং শুধুমাত্র এই পত্রপত্রিকার নিউজের লিঙ্কের উপর ভিত্তি করেই অ্যানালাইসিস নয়, বর্তমানে যে প্রেক্ষাপট রয়েছে এখানে সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে। সামগ্রিক বিষয় নিয়ে আমাদের চিন্তা ভাবনাটা কী সেটা তুলে ধরতে হবে এবং পাশাপাশি আপনারা কি ভাবছেন সেটাও আমাদের সঙ্গে আপনাদেরকে শেয়ার করতে হবে। আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে আপনারা আপনাদের চিন্তাগুলো উপস্থাপন করতে পারেন। সেটা দিয়ে কি হবে জানেন, আপনাদের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন বাড়বে, রাজনৈতিকভাবে আমরা এখানে সমৃদ্ধ হতে পারবো। এটা এখন খুবই দরকার। যেমন আমি গত কয়েকদিন ধরে ভাবছিলাম যে এখানে বিগত 16 বছর ধরে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট রিজিম কায়েম করেছিল সেই ফ্যাসিস্ট রিজিমের এখানে পতন হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট রিজিমকে উচ্ছেদ করেছি। আওয়ামী লীগের যে সভানেত্রী সে এখান থেকে পালিয়েছে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা এখানে ধরা পড়ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। সারা দেশেই আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতি একেবারে এখানে উচ্ছেদ হয়ে গেছে। সো এইরকম একটি পরিস্থিতিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে একটি এন্ট্রিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে। এই এন্ট্রিম গভর্নমেন্টের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক। আমরা এখানে নানান দাবি দাওয়া ইতিমধ্যেই এন্ট্রিম গভর্নমেন্টের কাছে উপস্থাপন করেছি। আমরা যারা এখানে ছাত্ররা রয়েছি তারা আমাদের বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেছি। আমরা এখানে গণতান্ত্রিক অধিকারের কথা বলেছি, যেগুলো আওয়ামী লীগ সরকার আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল সেগুলো ফিরিয়ে দেওয়ার কথা বলেছি। আমরা এখানে সভা সমাবেশ করার অধিকার চেয়েছি, রাজনৈতিক স্বাধীনতা চেয়েছি। আমরা এখানে মুক্তভাবে যাতে চিন্তা করতে পারি সেই চিন্তার স্বাধীনতা চেয়েছি। অন্যদিকে যারা শ্রমিক রয়েছেন তারা এখানে তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন, ট্রেড ইউনিয়ন করার দাবি জানিয়েছেন। এখানে অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারাও তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। এখানে তাদের আরও নানান দাবি দেওয়া উপস্থাপন করেছেন, যেটা এই এন্ট্রিম গভর্নমেন্টকে ফুলফিল করতে হবে। এখন আলাপ আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই যে দাবি দেওয়া উপস্থাপন করছি এন্ট্রিম গভর্নমেন্টের কাছে, এই এন্ট্রিম গভর্নমেন্ট কি আসলে সেই দাবি দেওয়াগুলো ফুলফিল করতে পারবে কিনা, সেটার বাস্তবতা রয়েছে কিনা। সো বাস্তবতা বুঝতে হলে আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কিছু বিষয় ভাবতে হবে এবং সেটা নিয়ে আলাপ আলোচনা করতে হবে। প্রথমত বিষয় হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে এই এন্ট্রিম গভর্নমেন্ট যেটা ফর্ম হয়েছে সেই এন্ট্রিম গভর্নমেন্ট এখানে কাদের প্রতিনিধিত্ব করছে। তারা কি এখানে একেবারেই একটা বুর্জুয়া সরকার যারা এখানে শাসক গোষ্ঠীরই পারপাস সার্ভ করবে, নাকি হচ্ছে গিয়ে তারা এখানে বিপ্লবী সরকার যারা এখানে শ্রমিক কৃষক নিপীড়িত জাতীয় জনগণের প্রতিনিধিত্ব করবে। সো এই প্রশ্নের উত্তরে আমরা এটা বলতে পারি যে এই সরকার কোনোভাবেই এখানে শ্রমিক কৃষক নিপীড়িত জাতীয় জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার নয়, তারা এখানে বুর্জুয়াদের প্রতিনিধিত্বমূলক সরকার। এই সরকার এখানে শাসক গোষ্ঠীরই পারপাস সার্ভ করবে। কিছু গণতান্ত্রিক অধিকার তারা নিশ্চয়ই এখানে ফিরিয়ে দিতে পারবে, এই সভা সমাবেশ করার অধিকার, কথা বলার অধিকার ইত্যাদি নানান অধিকার তারা হয়তো ফিরিয়ে দিতে পারবে। কিন্তু ধরেন নিত্যপণ্যের যে দাম বৃদ্ধি পেয়েছে এখানে আকাশ ছোঁয়া, সেটা কি তারা রাতারাতি এখানে কমিয়ে নিয়ে আসতে পারবে? সেই বাস্তবতা কি রয়েছে কিনা, কিংবা এখানে এই এন্ট্রিম গভর্নমেন্টের কাছে এত পরিমাণ টাকা পয়সা রয়েছে কিনা। তো এই সব প্রশ্ন যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে আমরা দেখব যে সরকারটি এখানে ফর্ম হয়েছে সেই সরকারের কাছে কোনো টাকা নেই, টাকা রয়েছে আওয়ামী লীগের কাছে। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সালমান এফ রহমান এখানে ধরা পড়েছে, কিংবা আরও পুঁজিপতি যারা রয়েছে, লুটেরারা রয়েছে, তারাও নিশ্চয়ই একের পর এক ধরা পড়বে। কিন্তু তারা ধরা পড়লেই কি তাদের সম্পত্তি কি বাজেয়াপ্ত করা হবে? তাদের টাকা পয়সা কি এখানে রাষ্ট্রায়ত্তকরণ করা হবে? তারপরে সেগুলো কি রাষ্ট্রের কাজে ব্যবহার করা হবে? এটা হচ্ছে প্রশ্ন। এখানে যেহেতু আওয়ামী লীগের কাছে টাকা রয়েছে,
সুতরাং এই আওয়ামী লীগের কাছ থেকে টাকাগুলো কি ফেরত নেওয়া যাবে? ফেরত নিয়ে সেগুলো রাষ্ট্রায়ত্তকরণ করে তারপরে সেটা কি দেশের কাজে লাগানো যাবে কি না, সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ আওয়ামী লীগের লোকদেরকে এখানে গ্রেফতার করা হলেও তাদের ব্যাংক ব্যালেন্স এখানে বাজেয়াপ্ত করবে না, কিংবা যে পরিমাণ টাকা পয়সা এখান থেকে পাচার করা হয়েছে সেই পাচারকৃত টাকা এখানে ফেরত আনা যাবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ এই টাকাগুলো যখন পাচার হয়েছে এখান থেকে সেটা ডলারে অলরেডি কনভার্ট হয়ে গিয়েছে, ফলে সেগুলো কিভাবে এখন দেশে ফেরত আনবে? দেশে ফেরত আনার একটাই পথ আছে, সেটা হচ্ছে এই লুটেরাদেরকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করার পরে তাদের সম্পত্তি ক্রোক করতে হবে এবং তাদেরকে বাধ্য করতে হবে যে তারা যাতে তাদের সম্পত্তি নিজেদের কাজে ব্যবহার করতে না পারে। এখন কথা হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট কি সেটা করতে পারবে কিনা। ওই যে বলছিলাম যে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ এই সরকারের এমন কোনো নীতিমালা আমরা দেখতে পাচ্ছি না। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো ঘোষণা দেয়নি যেখানে বড় বড় পুঁজিপতিরা যারা রয়েছে, লুটেরারা যারা রয়েছে, তাদেরকে এখানে গ্রেফতার করা হবে কিংবা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, সেই সম্পত্তি রাষ্ট্রায়ত্তকরণ করা হবে। এই ধরনের কোনো কর্মসূচি এই সরকারের নেই। কাজে এই সরকার আসলে কিভাবে এই অর্থনীতিকে মোকাবেলা করবে? এই সরকারের হাতে তো আলাদিনের চেরাগ নেই যে আলাদিনের একটা চেরাগ আছে, জ্বালিয়ে দিলেই সব কিছু ঠিকঠাক হয়ে গেল, তা তো আর নয়। গণঅভ্যুত্থানের পরের পরিস্থিতিটা অত্যন্ত ক্রুশাল থাকে। সেই পরিস্থিতিতে সরকারকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হয়। এখন সেই বিচক্ষণতার সঙ্গে কাজ করতে গেলে সেই রকম সরকার রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকার হোক বা যাই হোক না কেন সেটা থাকতে হয়। আমি বিগত আমার ভিডিওগুলোতে বেশ আগে বলেছি যে এখানে আওয়ামী লীগকে হটানোর পরে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা আসলেই যে আমাদের লাইফ একেবারে ফুরফুরা হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। কারণ দেশের যে 13টা বেজে অলরেডি আছে সেটাকে ঠিকঠাক করা অত্যন্ত কঠিন কাজ, এবং এই অত্যন্ত কঠিন কাজটি যখন এই যে সরকারি রাষ্ট্রের ক্ষমতায় বসুক না কেন তারা অত্যন্ত সাবলীলভাবে করতে পারবে তা নয়। করতে পারতো যেই সরকারের এ ধরনের কর্মসূচি থাকতো যে লুটেরাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সেই সম্পত্তি রাষ্ট্রায়ত্তকরণ করে রাষ্ট্রের কাজে ব্যবহার করা হবে। সেটা তো এখন নাই। সেটা এই ইন্টারিম গভর্নমেন্ট যাওয়ার পরে যদি গণতান্ত্রিক কোনো সরকার এখানে ক্ষমতায় বসে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, তারাও এখানে আমাদের জনগণের লাইফকে সহজ করে দিতে পারবে না, কারণ তাদের সেই কর্মসূচিই নেই। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সরকারকে বলতে হবে যে তারা যাতে লুটেরাদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে এবং বাজেয়াপ্ত করার পরে তারপরে সেটা রাষ্ট্রের কাজে লাগায় এবং এই যে রাষ্ট্রের বিভিন্ন সংকট রয়েছে সেই সংকটগুলোকে মোকাবেলা করে। কিন্তু এটা খুবই সন্দেহের ব্যাপার যে এই সরকার সেটা করবে না, কারণ এই সরকার এখানে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার হয়ে ক্ষমতায় বসেছে তা নয়। ওই যে বলছিলাম যেখানে তারা বিপ্লবী সরকার নয়, বিপ্লবী সরকারের যে কর্মসূচি থাকে সেই কর্মসূচি এদের নেই। কাজেই এই নিত্যপণ্যের জিনিসপত্রের দাম কতটা কমবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই আমাদের যা সামগ্রিক পরিস্থিতি রয়েছে সেগুলো আসলে কতটা ঠিকঠাক হবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তবে আমরা এখানে এটুকু দাবি করতেই পারি, দাবি আমরা জানিয়ে রাখতেই পারি যে এই সরকারকে জনবান্ধব কর্মসূচি নিতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। ভারত এবং আমেরিকার সঙ্গে যতটুকু সম্পর্ক এখানে বিদ্যমান রাখা দরকার ঠিক ততটুকুই যেন রাখে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ভারতের সঙ্গে যে অসম চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো কি এই সরকার এখানে বাতিল করতে পারবে? সেই কর্মসূচি কি তাদের রয়েছে? এটা কিন্তু বিরাট একটি প্রশ্ন। অসম চুক্তিগুলো এখানে বাতিল করতে পারবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আমাদের এই দাবি জানাতে হবে যে এই সরকারের এই ধরনের কর্মসূচি থাকতে হবে যে তারা যাতে এই ভারতের সঙ্গে সমস্ত অসম চুক্তি বাতিল করে এবং এই দেশের অভ্যন্তরে যারা লুটেরারা রয়েছে তাদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে আসে। ব্যাংক লুট করার শাস্তি যাতে এখানে দেওয়া হয় এবং এই যে সামগ্রিকভাবে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে দুর্নীতি রয়েছে সেগুলো যাতে এখানে তারা নির্মূল করতে অগ্রণী ভূমিকা পালন করে। ইন্টারিম গভর্নমেন্ট যদি এখানে জনগণের যে চাহিদা সেটাকে পূরণ করতে চায় তাহলে তাকে জনবান্ধব কর্মসূচি নিতেই হবে, তাকে এখানে
ওই বুর্জুয়াদের প্রতিনিধিত্ব ছেড়ে শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের প্রতিনিধি হয়ে সেই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সেটা তারা কতটুকু পারবে এটাই হচ্ছে দেখার বিষয়। সেটা যেমন আমাদেরকে দেখতে হবে, ঠিক তেমনিভাবে এই সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে আমাদের নিজেদের কর্মসূচি ঘোষণা করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট জনগণের সরকার হয়ে উঠুক এবং তারা সেইভাবে সরকারকে পরিচালনা করুক, এটা আমাদের প্রত্যাশা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।